আজকে আপনারা বেনিপুরে যে মিটিংটি করছিলেন এটা কি কোনো রাজনৈতিক মিটিং? এটা কোনো রাজনীতির মিটিং নয়, এটা গোপনে অঞ্চল নাগরিকদের পক্ষ থেকে এই মিছিলটা করা হয়েছে। আজকে আপনাদের এই মিটিংয়ে কতজন উপস্থিত ছিলেন? এই মিছিলে আনুমানিক 250 থেকে 300 ছিল। মানে বিচারটা সবাই চাইছেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, কিন্তু অ্যাকচুয়ালি বিচারটা কে দেবেন সে বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? বিচারটা শুধু সব রাজনৈতিক দল চাইছে না, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নেই, সমাজের সর্বস্তরের জনগণ যাদের বিবেককে নাড়া দিয়েছে, কারুর মা, কারুর দিদি, কারুর বোন, কারুর মেয়ে, এই যে নৃশংস থেকে নৃশংসতম খুন সমাজের সর্বস্তরের মানুষকে এটা দারুণভাবে নাড়া দিয়েছে। যার জন্য আজকের শুধু পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, আজকের আমাদের দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীতে আন্দোলনে উদ্বেলিত হয়েছে। গত 9 আগস্ট তিলোত্তমা যে খুন হয়েছিল, আজকের প্রায় 22 দিন তো হয়েই গেল, তো এখনও পর্যন্ত কোনো সুরা মিলছে না সিবিআই তরফ থেকে, সেই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? আমরা চাইছি যে এই যে খুনের যে তদন্ত চলছে, যত তাড়াতাড়ি এই তদন্তে নিষ্পত্তি হওয়া দরকার। কারণ ঘটনার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে গাড়ি ভর্তি করে শ্যামবাজার দিক থেকে ক্রিমিনালরা এসে আরজি করে রুম ভাঙা হলো, রুম ভাঙচুর করা হলো, ইমার্জেন্সি জায়গাগুলো ভাঙচুর করা হলো, আরজি করে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আন্দোলন করছিল সেখানেও ভাঙচুর করা হলো। আর পাশে যে রুম ছিল, আজকের আমরা মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া, পেপার মিডিয়া থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ বলছে যে পাশের রুমটা হঠাৎ কেন ভাঙচুর করা হলো ওই মুহূর্তে। কারণ প্রমাণ লোপাটের জন্য এটা করা হয়েছে। সেই জন্য আমরাও চাইছি যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতার যারা আছে পুলিশের বড় বড় অফিসাররা, তারা সব জানার সত্ত্বেও মাথাগুলো ধরা পড়বে, সেই জন্য প্রমাণ লোপাট করা হয়েছে। এবং যে সন্দীপ ঘোষ, যাকে আজকের আড়ালে রাখা হচ্ছে, সন্দীপ ঘোষের কুকীর্তি 2023 সালে 1 বছর 5 মাস ডেপুটি সুপার আক্তার আলী নবান্ন থেকে শুরু করে ডাক্তারদের যে হেডকোয়ার্টার, সেখানে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো সুরা হয়নি। কেন এটা সুরা হলো না, কেন এটা তদন্ত হলো না? কারণ কি? সন্দীপ ঘোষের নেতৃত্বে বহু কুকীর্তি আমরা পেপার মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া থেকে জানি। জাল ওষুধ ওখানে ভরে যেত, 2 নম্বরই ওষুধ ভরে যেত, তার সঙ্গে আসল ওষুধগুলো হাসপাতাল থেকে বেরিয়ে যেত, কঙ্কালগুলো, বডিগুলো বিক্রি হতো, পকেটে পড়তো, এবং আরও ডাক্তারি ছেলেদের লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের ফেল করিয়ে দেওয়া হতো, এবং ওখানে পূর্ণপত্র ওই সমস্ত ইন্টার এদেরকে দিয়ে দেওয়া হতো, যারা নিজস্ব ওই সন্দীপ ঘোষের একটা চক্র আছে, যে চক্রদের তা করা হতো, টাকার বিনিময়ে এই হতো। কিন্তু মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষ বলছেন যে এটাকে নিয়ে বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা রাজনীতি করছেন, যে সেই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? যদি মনে করেন কুণাল ঘোষ বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজনীতি করছে, আচ্ছা বলুন তো কেন রাজনীতি করছে? যদি রাজনীতি করে, এই
পর্যন্ত আন্দোলন পৌঁছাতো না যদি সঙ্গে সঙ্গে যেখানে যে রুমে ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করার পরে রেস্ট নিত, সেই রুমে যে খুন হলো এটা বাইরের লোক খুন করেছে। ডাক্তারদের মধ্যে চক্র না থাকলে এটা হয় না। আর সঞ্জয় রায়কে শিখণ্ডী করে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে এর জাস্টিস চাইছি, এই জাস্টিস হওয়া উচিত, এই জাস্টিস চাইছি। যতদিন না এই খুনিরা ধরা পড়বে ততদিন আন্দোলন চলছে এবং চলবে। এবং এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমিকা আমরা সমস্ত আপামর জনগণ জেনে গেছি। এর একটা বিধ হওয়া দরকার।